হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় শিশুটির, অবস্থা গুরুতর হয়, প্রয়োজন আইসিইউ সাপোর্টের, কিন্তু হাসপাতালে নেই সেই ব্যবস্থা। এমন চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সংকটাপন্ন অবস্থায় পাঠানো হচ্ছে ঢাকায়। শ্বাসকষ্ট কমতেছে না, আইসি নেই, ডাক্তারে বারে কইতেছে যে ঢাকা নিয়ে যান গিয়া, আমাগো হয়তো সামর্থ্য নাই, আমি বই দিচ্ছি। আইসিইউটা দরকার, অনেক বাচ্চা এরকম হইতেছে। আইসিইউ না থাকার কারণে সিপিএফ দিয়া বোতল দিয়ে আইসিইউ অক্সিজেন বানায় ওটা তারা দিতেছে। কর্তৃপক্ষ বলছে হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে চালু হয়নি। গুরুতর অবস্থায় আইসিইউর বিকল্প হিসাবে বাবল সিপ্যাপ পদ্ধতিতে ব্যবহারের কথা বলছেন চিকিৎসকরা। যাদেরকে আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা বাবল সিপ্যাপটা দিচ্ছি। সেক্ষেত্রে কিছু কিছু বাচ্চা বেশ ভালো ইমপ্রুভ করতেছে। খুলনা অঞ্চলেও কোনো মেডিকেলে নেই শিশুদের জন্য আইসিইউর ব্যবস্থা। হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের আইসোলেশন ওয়ার্ডে দেয়া হচ্ছে চিকিৎসা। 3-4 দিন জ্বর, কাশি, তারপরে কালকে বাড়ি থেকে দেখলাম কি হালকা পাতলা র্যাশ উঠেছে, মুখে একদম হয়ে গেছে, ভিতরে ঘা হয়ে গেছে, ঠোঁট দিয়ে রক্ত বের হইতো, আরো ফুলা ছিল। আমার বাচ্চা যখন আদামরা হয়ে গেছে তখন ওরা রেফার করে এই খুলনায় দিয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও আমাদের ওই এনআইসিইউ নাই। সেটার জন্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর তারা এই বিষয়টাতে অনেক জোর দিয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেলে আইসিইউ থাকলেও রয়েছে শয্যা সংকট। এক বিছানায় 2 থেকে 3 শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। আবার অনেক হাসপাতালে আইসিইউর ইউনিট থাকলেও লোকবলের অভাবে চালু করা সম্ভব হয়নি। গুরুতর আক্রান্ত শিশুদের যেতে হচ্ছে অন্যত্র। কোনো ফলাফল পায় না, চোখ মুখ ফুললে হ্যাঁ আর গোড়াটা বাড়তে হয়। টিকা দিচ্ছে হলো গত মাসের 8 তারিখে, তাহলে এই মাসের 8 থেকে একটা পাইতো, তার আগে তো যে হাম উঠে গেল। এখানে আইসিইউ আছে কিন্তু আইসিইউ চালু নাই। যদি আইসিইউ চালু থাকতো তাহলে আমরা সাধারণ জনগণ খুব উপকৃত হতাম। চিকিৎসকরা বলছেন হাম প্রতিরোধে টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরিতে সময় লাগে 4 সপ্তাহ। তানজিল হাসনাত, সময় সংবাদ।